আচ্ছা, আজকে আমরা ডিসকাস করবো ইথার চ্যানেল জিনিসটা কি এবং কিভাবে কাজ করে এবং কেন দরকার হয়। আসলে আমরা এর আগে এসটিপি দেখছিলাম, তাই না? এসটিপি ইউজ করি হচ্ছে আমরা আমাদের যাতে লুপ তৈরি না হয়। তো আমাদের দুটো সুইচ, এটাকে যদি আমি একটা কেবল দ্বারা কানেক্ট করলাম। তো এখন আমি এখান থেকে যদি সুইচের এই ল্যান থেকে এই ল্যানের ডাটা পাঠাতে চাই, ওকে, টাইপে দিই আমরা ওয়ান 192.168.1.2। আমরা যদি এখন দেখি আমাদের ডাটা যাচ্ছে অনায়াসে, তাই না? সাকসেসফুল। তো এখন কোনো কারণে যদি এই লিঙ্কটা ডাউন হয়ে যায় তাহলে কি ডাটা যাবে? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রিডান্ডেন্ট একটা আমাদের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে ব্যাকআপ পাথ থাকে। সেজন্য একটা হতে পারে আমরা এখান থেকে আরেকটা সুইচ নিয়ে আমরা আরেকটা ব্যাকআপ পাথ এইভাবে তৈরি করতে পারি। তো এটা তো দরকার নেই। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের আরও একটা লাইন আমরা এখান থেকে সুইচে অন্য একটা পোর্ট থেকে অন্য একটা পোর্টে আমি লাগাবো। তাহলে কি হলো, দুইটা কেবল আমার থাকলো, তাই না? তো এই জিনিসটা যখন হবে তখন দেখেন ডাটা আমরা জানি কি, যখন রিডান্ডেন্ট এখানে যখন তৈরি হবে এখানে এসটিপি প্রোটোকল কাজ করতেছে। বাই ডিফল্ট সুইচে এসটিপি এনেবল থাকে। বাই ডিফল্ট যখন সুইচে এসটিপি এনেবল থাকবে তখন আমার অবশ্যই একটা পোর্ট ব্লকিং স্টেটে যাবে। আর যদি ব্লকিং স্টেটে না যেত তাহলে এখানে কি হতো, লুপ তৈরি হতো। এখান থেকে ডাটা যেত, এখানে আসতো, আবার এখান থেকে যেত, এইভাবে চলতেই থাকতো। এই যে এই পোর্টটা এখন ব্লকিং স্টেটে আসে বলে আমার এখানে লুপ তৈরি হবে না। তো এখন এটা এসটিপি একটা ভালো সুবিধা, তাই না? কিন্তু এরকম সিনারিওতে আমি এখন ডাটা আমার একটা যাচ্ছে, আর যখনই এই উপরের লিঙ্কটা যখন ডাউন হয়ে যাবে নিচের লিঙ্কটা আপ হয়ে যাবে। এই তো এটা ভালো একটা সুবিধা, এটা আমার রিডান্ডেন্ট হিসেবে কাজ করতেছে। বাট আমি যদি এরকম চাই যে না, আমি দুইটা লিঙ্ককেই ডাটা পাঠাবো, আমি শুধু কেন একটা লিঙ্কের উপর প্রেশার দেবো, আর একটা লিঙ্কও আমি ইউজ করবো, এই সিনারিও থেকে আমি সেটা পারতেছি। কারণ আমার তো একটা ফুল পাথ ওপেন আছে, বাট একটা পোর্ট কিন্তু আমার ব্লকিং স্টেট আছে, ওই দিক দিয়ে আমি ডাটা পাঠাতে পারবো। যদি বিপিডিও মেসেজ যাবে, বাট ডাটা তো আমি পাঠাতে পারতেছি না। ক্লিয়ার? ধরেন এটা আপনার 100 Mbps এর একটা পোর্ট, এটা আপনার একটা 100 Mbps এর একটা পোর্ট, বা আপনার প্রথমে ছিল 100 Mbps এর একটা পোর্ট। তো আপনার এখন মনে করলেন না আমার এখন দরকার হচ্ছে আমার 200 Mbps স্পিডে ডাটা পাঠানো এই সুইচ থেকে, তখন কি করতে হবে, আপনাকে আরেকটা লিঙ্ক দিতে হবে। 100 Mbps এর পোর্ট থেকে আরেকটা লিঙ্ক দিলেন। কিন্তু এরকম সিনারিওতে তো আপনি দুইটা এদিক দিয়ে 100 এদিক দিয়ে 100 200 হলো, বাট আপনি তো ডাটা পাঠাতে পারতেছেন না, ডাটা তখন একটা লিঙ্ক দিয়ে যাবে। ক্লিয়ার? এরকম সিনারিওতে আমরা সিসকোতে খুব অসাম একটা টেকনোলজি আছে, সেটা হচ্ছে ইথার চ্যানেল। সে কি করবে, এই ব্লকিং পোর্টটাকেও সে ফরওয়ার্ড স্টেটে নিয়ে আসবে। বাট এসটিপি যে লুপ তৈরি, এসটিপির যে স্টেপের যে কাজ, লুপ প্রিভেন্ট করা, ওইটার কাজও সে করবে। আমার এই হোল পোর্টগুলোই, 4টে পোর্টই আমার ফরওয়ার্ড স্টেটে দেখাবে, কোনো ব্লকিং স্টেটে দেখাবে না। ঠিক আছে? তো তখন সে কি করবে, তখন এই দুটা কেবল দিয়েই, দুটা লিঙ্ক দিয়েই আমার ডাটা চলে যাবে।
কেউ আইডিয়াল অবস্থায় বা গ্রুপ তৈরি হলে সেটা ইথার চ্যানেল কিভাবে প্রোটেক্ট করবে আমরা দেখব। তো এখন বিষয়টা হচ্ছে তাহলে এটা কিভাবে সম্ভব। আমরা ইথার চ্যানেলে এরকম কেবল সর্বোচ্চ 8টা দিতে পারি, অ্যাক্সেস থেকে অ্যাক্সেস 8টা কেবল দিতে পারি। আচ্ছা, সর্বোচ্চ। হ্যাঁ, তো এখন কিভাবে কাজটা করে সে? লুপ তৈরি হবে না, প্রত্যেকটা পোর্টই সে ফরওয়ার্ড নিয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব? এখন দেখেন এখানে একটা লিঙ্ক যদি থাকে, একটা লিঙ্কের মধ্যে কি কোনো লুপের তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, একটা লিঙ্কের মধ্যে লুপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি এরকম টেকনোলজি আমরা করতে পারি যে আমার যতগুলো লিঙ্ক আছে প্রত্যেকটা লিঙ্ক, এই ফিজিক্যাল যতগুলো লিঙ্ক আছে এই ফিজিক্যাল লিঙ্কগুলোকে, এখানে দুইটা আছে আমি দুইটা বলি, এই দুইটা ফিজিক্যাল লিঙ্কে আমি লজিক্যাল একটা লিঙ্ক হিসেবে কনসিডার করব। যদি একটা লিঙ্ক হিসেবে কনসিডার করি তো সেখানে তার ব্লকিং স্টেটে কোনো কোশ্চেন নেই। তো ইথার চ্যানেল কি করে, এই যতগুলো আপনার লজিক ফিজিক্যাল যতগুলো লিঙ্ক আছে ফিজিক্যাল লিঙ্কগুলোকে সে লজিক্যাল একটা লিঙ্ক হিসেবে কনসিডার করে। তো লজিক্যাল একটা লিঙ্ক হিসেবে কনসিডার করার কারণে কোনো পোর্টই ব্লকিং স্টেটে থাকে না, সমস্ত পোর্টই কি থাকে, ফরওয়ার্ড স্টেটে থাকে। এবং একটা যখন ডাউন হবে আরেকটাতে যেতেই থাকবে। দুইটা যদি ডাউন হয় 3 নাম্বার যদি 4টা পোর্ট যদি থাকে, 4টা কেবল যদি থাকে, ওই দুইটাতে যাবে। ক্লিয়ার? এই জিনিসটা আমরা একটু দেখবো। এটা কিন্তু ক্লিয়ার আপাতত। আচ্ছা, ইথার চ্যানেল বা এর অ্যাডভান্স আরো কিছু পরবর্তী সিসিএমপিতে আছে, তো আমরা বেসিক এই জিনিসটাকে আপাতত আমরা জেনে রাখি। এখন কিভাবে কনফিগার করে বেসিক কনফিগারটা আমরা দেখব। আমি এক কাজ করি, এটা 0/1 0/3 দিতে, তো আমরা যাই। কাজ করতেছি কোন সুইচে? এই সুইচে। তাহলে এখানে দেখেন আপনার একাধিক কেবল লিঙ্ক আছে, এগুলোকে একটা গ্রুপের মধ্যে রাখতে হয়, ঠিক আছে? তো আমরা এগুলোকে একটা গ্রুপের মধ্যে রাখবো। লিঙ্ক গ্রুপের মধ্যে রাখা মানে কি, পোর্টগুলোকে গ্রুপের মধ্যে রাখবো। তো এখানে আমাদের একটা পোর্ট গ্রুপ নাম্বার লাগবে। enable conf terminal interface fast ethernet 0/1, ঠিক আছে? একটা পোর্ট নিয়ে কাজ করি। যদি আমার এখানে 0/2 থাকতো তাহলে আমরা রেজ নিয়ে একসঙ্গে কাজ করে ফেলতে পারতাম, কারণ দুইটা পরপর পোর্ট আছে, দুইটা পোর্টে একই রকম কনফিগার করতে হবে, রেজ নিয়ে কাজ করতে পারতাম। যেহেতু আমার এখানে নাই তাহলে আমার আলাদা আলাদা করে করতে হবে আমাদের। এক হলে আমরা 1 থেকে 2 দিয়ে দিলেই, হ্যাঁ, রেঞ্জ এফ 0/1-2 রেঞ্জ দিতে হবে। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, একটা গ্রুপ লাগবে আমাদের, চ্যানেল গ্রুপ। গ্রুপ হচ্ছে আপনার 1 থেকে 6, হায়ার লেভেলের বা হাই কনফিগারেশন সুইচ হলে আরও বাড়তে পারে। তো আপনার এখানে যদি 8টা লিঙ্ক থাকে, তো আপনি ইচ্ছা করলেন 4টা লিঙ্কে একটা গ্রুপে রাখলেন আর 4টা লিঙ্কে আর একটা গ্রুপে রাখতে পারেন, এটা আপনার ইস্যু। তো আমরা আপাতত 6টা, হ্যাঁ 6টা একই গ্রুপে করা যায়। একই গ্রুপে না, আপনি 6টা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, সর্বোচ্চ 6টা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। লিঙ্ক তো আপনার সর্বোচ্চ আছে 8টা, 8টাকে আপনি একটা গ্রুপে রাখতে পারেন। ক্লিয়ার? আবার ইচ্ছা করলে 2টাকে একটা গ্রুপ রাখলেন, আর 2টাকে আরেকটা গ্রুপে রাখলেন, আর 2টাকে আরেকটা গ্রুপে, এটা আপনার ইচ্ছা। কিন্তু গ্রুপ হবে কয়টা? 6টা এখানে। আমরা 1 নম্বর দিলাম, এখানে মোড লাগবে আমাদের। আমাদের আরেকটা কাজ করতে হবে যেটা একটু এর আগে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা কি প্রোটোকল আমরা ইউজ করব সেই প্রোটোকলটার নাম দিতে হবে। আমাদের এখানে 2 ধরনের প্রোটোকল আছে, একটা হচ্ছে ল্যাকপি আর একটা হচ্ছে প্যাকপি, লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল আর পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল,
ঠিক আছে। লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল যেটা, সেটা হচ্ছে আপনার নন সিসকো প্রোপ্রাইটরি। ক্লিয়ার? অর্থাৎ আপনি সিসকো ডিভাইসের সাথে আপনি হোয়াইট ডিভাইসের মধ্যে এই ইথারনেট করতে পারবেন। বাট প্যাকপি যেটা, সেটা আপনি সিসকো প্রোপ্রাইটরি। অর্থাৎ এখানে অবশ্যই সমস্ত ডিভাইসগুলো সিসকো হতে হবে। ল্যাকপি এবং প্যাকপি। আমি প্যাকপিটা দিচ্ছি, যেহেতু আমাদের দুটো সিসকো ডিভাইস। কেমন? প্যাকপি দিলাম। তো আমি এখানে এই পোর্টটাতে কোন প্রোটোকল কাজ করবো, ইউজ করব প্যাকপি। ঠিক আছে। এখন আমরা দেব গ্রুপ নাম্বার, চ্যানেল গ্রুপ স্পেস 1, মোড নাম্বার দিলাম, গ্রুপ নাম্বার দিলাম। এখন আমাদের দেওয়া লাগবে মোড। কোন মোডে কাজ করবে? এখানে 5টা মোড আছে। প্যাকপি শুধুমাত্র সিসকো ডিভাইস না? হ্যাঁ। এখানে আমাদের 5টা মোড, একটা অ্যাক্টিভ, অটো, ডিজেবল, অন এবং প্যাসিভ। দেখেন অ্যাক্টিভ যেটা হচ্ছে ল্যাকপির ক্ষেত্রে, যখন ল্যাকপি প্রোটোকল ইউজ হবে, এটা আপনি দেখে নেন, সমস্যা নেই, সব লেখা আছে এখানে। যখন ল্যাকপি প্রোটোকল ইউজ হবে তখন ব্যবহার করবেন অ্যাক্টিভ। যখন প্যাকপি ইউজ করবেন তখন ব্যবহার করবেন অটো। যখন প্যাকপি তখন ডিজায়ারেবল। অর্থাৎ প্যাকপির ক্ষেত্রে দুইটা, একটা অটো আর একটা ডিজায়ারেবল। আচ্ছা, অন যেটা আছে সেটা একটু পরে বলছি। আর প্যাসিভ যেটা ল্যাকপির ক্ষেত্রে, তো ল্যাকপির ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে প্যাসিভ আর একটা অ্যাক্টিভ। আর প্যাকপির ক্ষেত্রে অটো আর একটা ডিজায়ারেবল। আচ্ছা, যদি কোনো প্রোটোকল আমি ইউজ না করি সেক্ষেত্রে আমি ইউজ করব অন মোড। এই যে আমরা মোড দিছি না, কোন মোডে কাজ করবে সে। অর্থাৎ মোড অন যদি দিয়ে দেয় তখন এই প্রোটোকলটা আমার এই কমান্ডটা দেওয়া লাগবে না। ইথার চ্যানেল প্রোটোকল দিছি না একটা প্যাকপি, এই কমান্ডে দেওয়া লাগবে না, সে অটোমেটিক ইথার চ্যানেল মোডে কাজ করবে। ক্লিয়ার? তো এখন আমি এখানে যেহেতু আমরা প্যাকপি ইউজ করছি, আমাদের দিতে হবে কোনটা, এই অটো অথবা ডিজায়ারেবল। এখানে আমরা দিচ্ছি অটো। কেমন? এন্টার। এখানে দেখেন লিঙ্ক ডাউন হয়ে গেছে, আবার একটু পরে আপ হবে। ক্লিয়ার? দুইটা কমান্ড, বেশি কিছু না। তাহলে আমাদের এখন ওই পোর্টে অনেক কাজ করতে হবে। 0/3-তে প্রোটোকল প্যাকপি মোড কি হবে? অটো। বা এটা ডিজায়ারেবল দিলে না, এক পাশে আপনি ডিজায়ারেবল এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কাজ হবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই পাশে যেটা দিবেন এই পাশে তার বিপরীতে থাকতে হবে। এই পাশে যদি অটো দেন এই পাশে ডিজায়ারেবল দিতে হবে এই পোর্টটাতে। হ্যাঁ, এই পাশে যদি ডিজায়ারেবল দেন এই পাশে পোর্টে অটো দিতে হবে। কারণ ডিজায়ারেবল বিষয়টা হচ্ছে, ডিজায়ারেবল মানে কি, সে আশা করতেছে। তো ইথার চ্যানেলের একটা মেসেজ সে আশা করবে যে আমার কাছে ইথার চ্যানেলের কোনো মেসেজ আসুক, সে বসে আছে, সে কিন্তু পাঠাবে না। আর এই পাশে যদি আপনি ডিজায়ারেবল দিয়ে দেন তাহলে সেও বসে থাকবে, আলটিমেটলি কোনো মেসেজ যাওয়া আসা হবে না। এখানে কি হবে, এখানে হবে অটো। অটো দিলে কি হবে, সে অটোমেটিক সে ওই আপনার ইথার চ্যানেলের একটা মেসেজ সে ফরওয়ার্ড করবে আর সে রিসিভ করবে। এখানে এক পাশে অটো দেবো আর এক পাশে ডিজায়ারেবল। ঠিক তেমনি ল্যাকপির ক্ষেত্রেও, হ্যাঁ, একটা অ্যাক্টিভ হবে একটা প্যাসিভ হবে। দুই পাশে যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন ডাটা মিস হবে। আর দুই পাশে যদি প্যাসিভ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে কোনো পাশে মেসেজ আর যাবে না। তাহলে আমাদের এই এন্ডের কাজ শেষ। এখন আমরা এই পাশে এন্ডের কাজ করি। কনফিগার টার্মিনাল ইন্টিজার, আমরা এই পোর্টটা দিয়ে কাজ করবো। এটি 0/1। ইথার চ্যানেল প্রোটোকল।
সরি বানানটা ইথার চ্যানেল ইথার চ্যানেল বানানটা ভুলে গেলাম। ইথার চ্যানেল বানানটা কি? ইটিএসি সরি আমাদের তো ইথার চ্যানেল না, চ্যানেল গ্রুপ। সরি আমরা দেবো চ্যানেল প্রোটোকল। উফ CHANEL মাথায় দেখি হয় বুঝি না। চ্যানেল প্রোটোকল, এখানে কোন প্রোটোকল ইউজ করবো? প্যাকপি, এটা দুটো সিসকো তাই না? প্যাকপি দেন চ্যানেল গ্রুপ কিন্তু একই ইউজ করতে হবে। এই পাশে আপনি এই দুটো গ্রুপকে যা রাখছেন, এই দুটো গ্রুপকে কিন্তু এই দুটো পোর্টকে একই গ্রুপে রাখতে হবে। এটা যদি আমি ওয়ানে রাখি, এটা ওয়ানে রাখতে হবে? হ্যাঁ ওয়ানে রাখতে হবে। আচ্ছা ওয়ান দিলাম। আচ্ছা মোড কি দেবো? ওই পাশে দিচ্ছি আমরা অটো, এই পাশে দেবো আমরা ডিজায়ারেবল। ডাউন হয়ে গেছে। হ্যাঁ আমাদের আরেকটাতে কাজ করি, নাম্বার 3 তে প্রোটোকল প্যাকপি মোড ডিজায়ারেবল। ঠিক আছে। এখন দেখেন এখানে 4টা পোর্টই ব্লকিং স্টেট। আগে তো দেখেন একটা পোর্ট ব্লক ছিল, এখন এই 4টা পোর্টে কি হয়ে যাবে? ফরওয়ার্ড চলে আসবে। আমরা পিং দেই, ফরওয়ার্ড আসছিল না। ঠিক আছে চলে আসছে। এখন আমরা পিং দেই, এখান থেকে এই দিকে আমরা পিং দিচ্ছি, পাচ্ছে? আমি যেটা করব, একটা লিঙ্ক ডাউন করব, যেমন একটা লিঙ্ক আমি ডাউন করলাম, দেখুন এই পাশে কোনো ইফেক্ট করবে না, সে চলতেই থাকবে। ঠিক আছে। অন্যান্য ক্ষেত্রে তো কিছুটা ডাউন টাইম থাকে, বাট ইথার চ্যানেলে কোনো ডাউন টাইম নাই। ক্লিয়ার? ইথার চ্যানেল দেখেন, চ্যানেল গ্রুপ লিস্টিং গ্রুপ 1 দেওয়া আছে। ঠিক আছে। প্রোটোকল কি আছে? প্যাকপি। পোর্ট চ্যানেল একটা, ম্যাক্সিমাম পোর্ট চ্যানেলও একটাই আছে। আচ্ছা আর একটু যদি আমরা দেখি, এখানে আমরা সামারি যদি দেখি,
সামারিগুলো দেখা দিচ্ছে এখানে। প্যাপি ইউজ হচ্ছে প্রোটোকল। পোর্ট কি আছে? 0/1 আর 0/3। 0/3 যেটা, সেটা এখন ডাউন অবস্থায় আছে। আছে? আচ্ছা। আর পি যেটা ইনপোর্ট চ্যানেল, পোর্ট চ্যানেলের মধ্যে পিটা আছে, ঠিক আছে। আর দেখেন এই যে এখানে SU লেখা আছে না, লেয়ার 2 সুইচ কিসে হিসেবে কাজ করে? লেয়ার 2 তে না, ইউ হচ্ছে ইন ইউজ। এই পোর্ট চ্যানেলটা ইউজ হচ্ছে, পোর্ট চ্যানেল 1 যেটা ইউজ হচ্ছে। গ্রুপ কি আছে? 1 আছে। নাম্বার অফ অ্যাগ্রিগেশন কত? একটা। যেহেতু আমরা দুইটা একে একটা লজিক্যাল হিসেবে কনভার্ট করছি, দুইটা ফিজিক্যাল ছিল না, কেবল লিঙ্ক একটাতে একটা লজিক্যাল হিসেবে করছি, সেখানে একটা। নাম্বার অফ চ্যানেল গ্রুপ ইন ইউজ একটা, এখানে একটা চ্যানেল গ্রুপে আমরা ইউজ করতেছি। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরও জিনিসটা দেখা যায়, এটা আমরা পরবর্তীতে দেখবো সিসিএমপিতে। লোড ব্যালেন্স, এখানে আমরা লোড ব্যালেন্স করতে পারি। এখানে তো এই মুহূর্তে আমরা কোনো লোড ব্যালেন্স এখানে করতেছি না। লোড ব্যালেন্স মানে কি, যে আপনার এখান দিয়ে 100 MB ডাটা যাবে, আর একটা লিখবে 100 MB স্পিডে ডাটা। এই জিনিসগুলো আমরা এখান থেকে ওভারভিউ করতে পারি, ঠিক আছে। তো মোটামুটি তো বোঝা গেছে। আসলে সিসিএমপিতে গেলে আমরা আরো অ্যাডভান্স অনেক কিছু জানতে পারবো। কবে যাবো আমরা? আজকে মনে থাক। থ্যাংকস।